ওয়েলকাম টু গ্রাসরুট এডুকেশন। আজকে আমরা আবার তোমাদের সামনে চলে এসেছি ম্যাথসের একটা স্পেশালি নাম্বার সিস্টেম, একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারের উপর কিছু কোশ্চেন নিয়ে। এবং এটা করা হয়েছে, তোমরা দেখো, এটা আমাদের স্পেশালি ম্যাথ পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন আছে, এনটিপিসি এবং গ্রুপ ডি লেভেলের যে কোশ্চেনগুলো আছে, আমাদের নাম্বার সিস্টেমের উপর যে কোশ্চেনগুলো আছে, তার উপর এই ক্লাসটা আমরা অ্যারেঞ্জ করেছি আজকে। এবং ইন ফিউচার আমরা আরও বিভিন্ন টপিক্সের উপর ক্লাস নিয়ে আসবো, এবং তোমাদের যদি কোনো কিছু কোশ্চেন থাকে সেটা তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে। দেখো আমরা কি কি কোশ্চেন নিয়ে এসেছি এখানে, এগুলো সবগুলি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনটা একটু পড়ে নাও, সবাই দেখে নাও, আমি একবার বলে দিচ্ছি কি আছে। দেখো বলছে, এ বয় ওয়াজ আস্কড টু মাল্টিপ্লাই 495 বাই 36। মানে একটা বালককে বলা হয়েছে যে 495কে 36 দিয়ে গুণ করার জন্য। But reading one of the digit in the question erroneously, he obtained 16,740 as his answer. একটা ডিজিট কি করেছে, সে ভুলবশত পড়েছে এবং তার জন্য তার অ্যান্সারটা এসেছে 16,740। হুইচ ডিজিট ডিড হি রিড ইন এরনিয়াসলি, মানে কোন ডিজিটটা সে ভুলভাবে পড়েছে সেটা লিখেছে। বাংলা এটা পরিষ্কার লেখাও আছে, তো দেখে নাও। তো এই ধরনের কোশ্চেন আমাদের এসেছিল এক্সামে। এনটিপিসি এটা দেখতে পাচ্ছ 2021-এর শিফট 2-তে কোশ্চেন এটা। তো কিভাবে সলভ করব চলো দেখা যাক। তার মানে দেখো 495 এই যে নাম্বারটা আছে, এর মধ্যেই একটা ডিজিট আমাদের ভুল আছে, কিন্তু 36 এর সাথে মাল্টিপ্লাই করা হয়েছে এবং অ্যান্সার এসছে এটা। তার মানে আমরা বলতে পারি একটা সংখ্যাকে যদি আমরা 36 এর সাথে মাল্টিপ্লাই করি, তার মানে আমার সংখ্যাটা এসছে 16,740, 16,740। তাহলে এক্স এর মানটা কত হওয়া উচিত, এক্স এর মানটা কত যদি পেয়ে যাই, তাহলেই দেখবো 495 এর সাথে এর ডিফারেন্সটা কোথায় আসছে। তাহলে দেখা যাক এক্স ইকুয়াল টু কত আসছে আমাদের। 740 ডিভাইড বাই 36। দেখো তো 9 দিয়ে যাচ্ছে কিনা একবার। ডিজিটাল ডিভিজিবল রুলস আমার বিভাজ্যতা নিয়ম জানা আছে। 7 4 11 6 17 18, 9 দিয়ে ডেফিনেটলি যাবে। 4 9 36, 9 কে 9 হয়ে গেছে। 4 দিয়ে কাটো, 4 4 16, 2 6, 4 6 24, 2 0 4 5 20। তাহলে আমার অ্যান্সার আসছে 465, কিন্তু এখানে কি বলেছে 495। তাহলে ভুলবশত কোন জিনিসটা আমাদের পড়া হয়েছে, এখানে 495 পড়া হয়েছে, আমাদের এখানে 465 হওয়ার কথা। তাহলে অ্যান্সার হবে 9, অপশন এ অ্যান্সার। ওকে, ক্লিয়ার? ইজি কোশ্চেন, কোনো টাফের কোশ্চেন নয়, কিন্তু অনেক সময় এই ধরনের কোশ্চেন পড়ে আমরা বুঝতে পারি না অ্যাকচুয়াল কি জানতে চাইছে। একদম ইজি কোশ্চেন। এটা 36 এর সাথে মাল্টিপ্লাই করে এটা হচ্ছে, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 465, কিন্তু ওখানে যে 495, তাহলে 9টা ভুল করে আমাদের পড়া হয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। একবার পড়ে নাও প্রত্যেকে কি বলছে, খুব কমন কোশ্চেন, প্রতিটা পরীক্ষায়, ম্যাক্সিমাম পরীক্ষায় আমাদের এরকম কোশ্চেন এসে থাকে। বলছে মোহন গেটস 3 মার্কস ফর এভরি কারেক্ট অ্যান্সার and loses 2 marks for every wrong answer. By solving 30 questions, he gets 40 marks. How many questions did he solve correctly? Okay, তাহলে কি বলতে চাইছে, বাংলায় যদি পড়া হয়, বলছে প্রতিটি উত্তরের জন্য 3 নম্বর করে পায় এবং ভুল উত্তরের জন্য 2 নম্বর করে হারায়। 30টি প্রশ্নের সমাধান করেছে, 40 নম্বর পেয়েছে। সঠিকভাবে কতগুলি প্রশ্নের সমাধান সে করেছে, সঠিকভাবে করেছে, রাইট অ্যান্সার কতগুলো হয়েছে। তার মানে একটা জিনিস দেখতেই পাচ্ছি যে 30টা কোশ্চেন সে করেছে, যদি তার সবগুলোই যদি তার রাইট করতে, দেখো এটা অনেকভাবে করা যায়। এটা একটা ভাবে আমরা যদি ভাবি আমরা এটা অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করা যাবে কিনা, ডেফিনেটলি করা যাবে, কিন্তু তার থেকেও সহজে যদি কিছু করা যায় সেটা একটু দেখে নিই। 30টা কোশ্চেন, প্রতিটা কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে, রাইট মার্কস হচ্ছে 3 করে। টোটাল তার 90 পাওয়ার কথা ছিল, কিন্তু সে পেয়েছে কত, সে পেয়েছে হচ্ছে 40 মার্কস। তাহলে তার নাম্বার কত নম্বর কেটে বাদ দেওয়া হয়েছে, 50 নম্বর তার কেটে গেছে, তাই না? তাহলে এবার দেখা যায় একটা কোশ্চেন যদি সে ভুল করে, তাহলে তার কত নম্বর কাটবে, 3 তো কাটবে, 3 তো সে পাবেই না। আর উইথ একটা পেনাল্টি তার আসবে 2 নম্বর করে, রং নাম্বারে কিন্তু 2 নম্বর করে পেনাল্টি দেওয়া হবে। টোটাল 5 নম্বর তার চলে যাবে যদি একটা কোশ্চেন ভুল হয়ে যায়। তাহলে 30টা 50 নম্বর তার ভুল হয়েছে, 5 নম্বর একটা কোশ্চেন ভুলে তার 5 নম্বর করে কাটে। তাহলে রং অ্যান্সার কতগুলো করেছে, রং অ্যান্সার তার কতগুলো হয়েছে বলে ফেলো, প্রত্যেকে জানো। 50/5, তাহলে 10টা কোশ্চেন তার ভুল হয়ে গেছে। 30টার মধ্যে 10টা যদি ভুল হয়ে যায়, তাহলে ঠিক হয়েছে কটা, 30টা মাইনাস 10টা, তাহলে 20টা কোশ্চেন কিন্তু তার সঠিক হয়েছে। তাহলে অপশন সি অ্যান্সার। ক্লিয়ার? ইজি কোশ্চেন। এই ধরনের কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে আমাদের এসেছিল, আমরা এই টাইপের কোশ্চেন অবশ্যই করে যাব। নেক্সট
পরের স্লাইডে চলে যাচ্ছি আমরা, দেখে নাও কি বলতে চাইছে। এই একই টাইপের কিছু কোশ্চেন আছে, সবই নাম্বার সিস্টেমের উপর বেস করে এই কোশ্চেনগুলো আমরা সাজিয়েছি। কি বলছে দেখো, বলছে বয় ওয়াজ আস্কড টু মাল্টিপ্লাই এ সার্টেন নাম্বার বাই 53। একটা সংখ্যাকে 53 এর সাথে মাল্টিপ্লাই করতে বলা হয়েছে। ধরো আমি এক্স কে মাল্টিপ্লাই করছি, 53 এর সাথে এক্স এর মাল্টিপ্লাই করেছি, করতে বলা হয়েছে। বাই মিস্টেক হি মাল্টিপ্লাইড ইট বাই 35। সে ভুলবশত কি করেছে, 35 এর সাথে 35 এর সাথে মাল্টিপ্লাই করেছে এবং গট হিজ অ্যান্সার লেস দ্যান দ্য কারেক্ট ওয়ান বাই 1206। এবং তার ফলে তার অ্যান্সার যেটা ভুল এসছে সেটা কত ভুল এসছে, 1206 ভুল এসছে। দ্য নাম্বার টু বি মাল্টিপ্লাইড ওয়াজ, তাহলে যে নাম্বারটার সাথে গুণ মাল্টিপ্লাই করতে বলা হয়েছিল সেটা কত, সংখ্যাটা কত। তাহলে এটা সে ভুলবশত করেছে, তাকে বলা হয়েছিল 35x এর সাথে মাল্টিপ্লাই করতে বলা হয়েছিল এবং তার ফলে তার রং এসছে 1206। তার মানে এখানে থেকে দেখতে পাচ্ছি 18x ইকুয়াল টু 1206, তাহলে x ইকুয়াল টু কি পাচ্ছি 1206 ডিভাইড বাই 18। দেখো সবসময় যে এইভাবে আমরা মাল্টিপ্লাই ডিভাইড করলে আমার অ্যান্সারটা ডেফিনেটলি চলে আসবে, কিন্তু আমাদের এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি দেখো, এগুলো করতে করতে তোমাদের প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবে যে ইউনিট ডিজিটগুলো প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা আছে, তাই না। আমার এখানে আছে 8, এখানে আছে 6, তাহলে 8-এর সাথে কত গুণ করলে, ইউনিট প্লেসের কোন সংখ্যাটা গুণ করলে লাস্টে 6 হবে। যদি 8-এর সাথে 7 গুণ করা হয়, 7 8 56, ডেফিনেটলি 6 হতে পারে, তাহলে এটা অ্যান্সার আমার হতে পারে। পরেগুলো চেক করবো একটুখানি। 8-এর সাথে 4, 4 8 32, ডেফিনেটলি কোনোভাবেই পসিবল নয়, কারণ লাস্টে আমার 6 হতে হবে। 8-এর সাথে 5, লাস্টে 40 0, কখনোই পসিবল নয়। আর 8-এর সাথে যদি 6 গুণ করি, 6 8 48, কিন্তু লাস্টে 8 তো ডেফিনেটলি নেই, 6 আছে, তাহলে এটাও আমার অ্যান্সার হতে পারে না। তাহলে ডেফিনেটলি আমার অ্যান্সার হবে 67। তাহলে আমরা এটা অ্যান্সার চোখ বন্ধ করে 67ই আসবে, আরামসে বলা যাবে, কারণ এখানে ইউনিট ডিজিটগুলো কিন্তু আমার, এই যে অপশন যেহেতু দিচ্ছে ইউনিট ডিজিট, অপশনগুলো প্রতিটা জিনিসকে আমাকে ইউটিলাইজ করে জানতে হবে। আমরা শুধু অপশনটা এমনি এমনি দেয়নি, অপশনটা ইউটিলাইজ করা শিখতে হবে। তাহলে আমাদের এই ধরনের কাটাকাটি করতে যে সময়টা তোমাদের সময়টা যে লাগবে, সেই সময়টাকে সেভ করার জন্য কিন্তু এই ইউনিট ডিজিটগুলো আমাদের বিশাল কাজ করে। যাই হোক, হ্যাঁ, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কারো কোনো কোশ্চেন থাকে ডেফিনেটলি আমাদের জানাবে। নেক্সট স্লাইডে যাবো, 3 নম্বর কোশ্চেন আমাদের কমপ্লিট করলাম। 4 নম্বর কোশ্চেন, প্রতিটা কোশ্চেন দেখো, এটাও আমাদের কত সালে এসেছিল, 2019 সালে শিফট 2 তে এসেছিল। কি বলতে চাইছে, কোশ্চেনটা পড়ো। নাম্বার সিস্টেমের যে চ্যাপ্টারটা আছে, আমরা প্রতিটা কোশ্চেনে দেখো খুব ইজি কোশ্চেন থাকছে, কিন্তু কোশ্চেনটা পড়ে মানে বুঝে অঙ্কটাকে সলভ করাটা হচ্ছে মেন ব্যাপার। কি বলতে চাইছে, বলছে ইফ ডাবলিং এ নাম্বার অ্যান্ড অ্যাডিং 20 দ্য রেজাল্ট গিভ দ্য সেম অ্যান্সার। সেম অ্যান্সার, তাহলে একটা সংখ্যাকে যদি ডাবল করে তার সাথে 20 যোগ করা হয়, করি একটা সংখ্যা x ধরলাম, তাকে 2x ডাবল করলাম, তার সাথে যদি 20 অ্যাড করি আমরা, কি হচ্ছে সেম অ্যান্সার অ্যাজ মাল্টিপ্লাইং দ্য নাম্বার, ওই সংখ্যাটার সাথে 8 গুণ করা হবে, অ্যান্ড সাবট্রাক্টিং 4 ফ্রম দ্য প্রোডাক্ট, এবং এখান থেকে এই প্রোডাক্ট থেকে যদি 4 বিয়োগ করি তাহলে এটা ইকুয়াল থাকবে। তাহলে বলছে ফাইন্ড দ্য নাম্বার, এক্স এর মানটা বের করো, তাহলে কত হয়ে যাবে, 8x - 2x 6x, 20 + 4 24, তাহলে এক্স এর মান 4 হবে অ্যান্সার। অপশন বি অ্যান্সার। প্রত্যেকে পারবে অঙ্কটা, একদম ইজি অঙ্ক। কোশ্চেনটা পড়ে মানে বুঝে যদি তুমি স্টেপ বাই স্টেপ সাজাও, অঙ্কটা আরামসে বেরিয়ে আসবে। কত হচ্ছে অ্যান্সার, তাহলে অপশন 4, মানে অপশন বি 4 হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট পরের চলে যাব আমরা পরের স্লাইডে। এটাও দেখো পিওয়াইকিউ কত সালে এসেছিল, এটা 2017, এটা শিফট 2 হবে, শিফট 2। কি বলতে চাইছি, ইউনিট ডিজিট কি করে বের করব, একদম ইজি, কোনো পাওয়ারের কোনো গল্পই নেই এখানে। ইউনিট ডিজিট বের করতে বলেছে, ইউনিট প্লেসে কত আছে, 2 আছে, এটা কত আছে 4, এটাও 4, এখানে 6, এখানে 1, মাল্টিপ্লাই করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। কি হচ্ছে দেখো, 2 কে 4 দিয়ে 8, 8 কে 4 দিয়ে 4 8 32, তার মানে আবার 2 আসছে, 2 এর সাথে 6, 6 দুগুণি 12, মানে আবার 2 আসছে, 2 1 কে 2, তাহলে লাস্টে 2 হচ্ছে আমার। শুধু ইউনিট প্লেসগুলো গুণ করে দাও, ইউনিট প্লেসগুলো 2, এখানকার 4, এখানকার 4, এখানকার 6, এখানকার 1, যদি গুণ করো দেখো লাস্টে 2 4 দুগুণি 8, 8 4 8 32, 2, 2 কে 6 দিয়ে 12, 2, 2 1 কে 2, তাহলে 2 অ্যান্সার, অপশন ডি। ক্লিয়ার, ইউনিট ডিজিট বের করতে দিয়েছি। ইউনিট ডিজিটের কথা অর্থ হচ্ছে একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক, একক দশক শতক, তাহলে একক স্থানীয় অঙ্কটা কত হবে। ক্লিয়ার প্রত্যেকের। নেক্সট স্লাইডে যাই। এটাও ইউনিট ডিজিট বের করতে দিয়েছে, কিন্তু এখানে পাওয়ারে আমাদের কিছু সংখ্যা আছে, বলছে 3451, তার পাওয়ার দিয়েছে 51,
আর এখানে বলছে 531, তার পাওয়ারও দিয়েছে 43, এর ইউনিট প্লেসে কত হবে? একটা জিনিস তোমরা জানবে, আমি একটা টার্ম বলে দিচ্ছি, এই ইউনিট ডিজিটের একটা পার্ট বলে দিচ্ছি। 3টে পয়েন্ট আছে, মেনলি 3টে পয়েন্ট আছে ইউনিট ডিজিটের। একটা পয়েন্ট এখন এখানে এই অঙ্কটা করার জন্য আমার লাগবে, সেটা হচ্ছে ইউনিট প্লেসে এই যে 1 আছে, ইউনিট প্লেসে যদি তোমার 1, 5 অথবা 6 থাকে, ইউনিট প্লেসে যদি 1, 5 অথবা 6 এই 3টে ডিজিট যদি থাকে 1 থেকে 9-এর মধ্যে ডিজিটগুলোর মধ্যে, তাহলে অলওয়েজ অ্যান্সার ওটাই হয়ে থাকে। কারণ 1-এর পাওয়ার তুমি যাই করো না কেন লাস্টে দেখো একই আসবে। 5-এর পাওয়ার 5, 25, 125, 625 দেখো লাস্টে 5 করেই আসে। এবং 6-এর পাওয়ার তুমি যাই করবে দেখো লাস্টে 6ই আসবে। 6, 36, 216, 1296 সবই কিন্তু সব লাস্টে কিন্তু 6 করেই আসবে, যদি 6 লাস্টে থাকে। তাহলে 1 আছে এখানে, তাহলে এটা টোটালি উপরে পাওয়ারে যাই থাকুক না কেন লাস্টে যেহেতু 1 আছে তাহলে একই হবে। এখানেও যেহেতু 1 আছে তাহলে একই হবে, তাহলে অ্যান্সার ডেফিনেটলি 1 হবে। করার দরকারই নেই। এই 3টে এক্সেপশনাল কেস যেখানে অঙ্ক করার ইউনিট ডিজিট বের করার প্রয়োজন পড়ে না, কারণ এই ডিজিট 3টে থাকলে ইউনিট প্লেসে থাকলে এটাই অ্যান্সার হয়ে যায়। এখানে যদি লাস্টে 5 থাকতো ডেফিনেটলি তুমি চোখ বন্ধ করে 5, এটাও 5 বসিয়ে দিতাম। 6 থাকলেও একইভাবে আমার 6ই অ্যান্সার আসতো। তাহলে এটা আমাদের এই 3টে ডিজিট থাকলে আমরা সহজেই সলভ করে ফেলতে পারি ইউনিট ডিজিট। ওকে, চলো এটা একটা পয়েন্ট, 3টে পয়েন্টের মধ্যে এটা একটা পয়েন্ট। নেক্সট পরের স্লাইডে চলে যাচ্ছি, দেখো কি বলতে চাইছে। আচ্ছা, পরের স্লাইডে যেটা আছে সেটা হচ্ছে এখানে আমাদের এই গ্রাসরুট এডুকেশনের বিভিন্ন যে কোর্সগুলো চলছে সেগুলো সম্বন্ধে এখানে লেখা আছে। এবং তোমরা যদি এই কোর্সের করার ব্যাপারে আগ্রহী হও তাহলে তোমরা এই নাম্বারে ফোন করে নিতে পারো। আমরা পরের স্লাইডে যাব, তো দেখে নাও তোমরা সবগুলো। এটাও ইউনিট ডিজিট বের করতে দিয়েছে। ইউনিট ডিজিটের অনেকগুলো ফরম্যাট আছে। আমি এখানে 5, এখানে দেখতেই পাচ্ছি 5, একটু আগেই বললাম 5 মানে লাস্টে তো 5 থাকবেই, এখানে পাওয়ারে যাই থাকুক তোমার কিছু এসে যায় না। আর 4-এরও একটা বিশেষ নিয়ম আছে, এই মেথডটাও শিখে রাখো। 4-এর পাওয়ার দেখো, 4-এর পাওয়ার যদি আমার অড নাম্বার থাকে, 4-এর পাওয়ার যদি অড নাম্বার থাকে তাহলে অ্যান্সার সবসময় 4ই হয়। দেখো 1, 4 টু দি পাওয়ার 1 করো, 4 টু দি পাওয়ার কিউব করো, লাস্টে দেখো সবসময় 4ই থাকবে। অড নাম্বার থাকলেই কিন্তু আমার 4ই হবে। আর যদি ইভেন নাম্বার থাকে, যদি স্কোয়ার করো, 4 করো, দেখো 16, 264, সরি 256, তাহলে দেখো যদি পাওয়ার যদি ইভেন নাম্বার থাকে, তাহলে অ্যান্সার কিন্তু 6 হয়। তাহলে আমরা কি বলতে পারি, 4 যদি থাকে এখানে, 4 যদি ইউনিট প্লেসে 4 থাকে, পাওয়ার যদি অড নাম্বার থাকে তাহলে অ্যান্সার সবসময় 4ই হবে, ইউনিট ডিজিট 4 হবে। আর পাওয়ার যদি ইভেন নাম্বার থাকে তাহলে অ্যান্সার সবসময় 6 হবে। তাহলে এখানে 4 যেহেতু ইউনিট প্লেসে আছে, পাওয়ারে কি আছে, ইভেন নাম্বার না অড নাম্বার? বলো, এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? জোড় সংখ্যা, ইভেন নাম্বার। তাহলে এটা কত হবে অ্যান্সার, ইউনিট ডিজিট কত হবে, 6 হবে। যদি এটা অড নাম্বার থাকতো তাহলে কত হতো, অ্যান্সার 4 হতো। তাহলে ওটা 6 পেয়ে গেলাম। এখানে 5, একটু আগেই বললাম ইউনিট প্লেসে 1, 5 অথবা 6 থাকলে ওটাই অ্যান্সার হয়ে যায়। তাহলে 5-এর ক্ষেত্রে 5 আরামসে বলে দিতে পারবো। আর এটার ক্ষেত্রে কিন্তু আমাদের একটু করতে হবে। এটার ক্ষেত্রে কি দেখো কি বলছে, 4523-এর পাওয়ার 1632 আছে। ওকে, তাহলে ইউনিট ডিজিট বের করার যে প্রথম পয়েন্টটা, সেটা বলা হয় যে পাওয়ারের শেষ দুটো সংখ্যাকে, টোটালটাকে দরকার নেই, শেষ দুটো সংখ্যাকে 4 দিয়ে ডিভাইড করব। 4 দিয়ে ডিভাইড করে পাওয়ারের শেষ দুটো সংখ্যাকে 4 দিয়ে ডিভাইড করে কত হচ্ছে, 32। রিমাইন্ডার কিছু থাকছে, এখানে থাকছে না। যদি কিছু রিমাইন্ডার থাকতো সেটা পাওয়ারের উপরে চলে যেত, মানে 3 টু দি পাওয়ার পাওয়ারে চলে যেত। কিন্তু এখানে যেহেতু রিমাইন্ডার কিছু থাকছে না, তাহলে একটা জিনিস মাথায় রাখবে, যদি ইউনিট প্লেসে বিজোড় সংখ্যা থাকে দুভাবে করা যায়। একটা হচ্ছে যদি ইউনিট ডিজিটে কোনো রিমাইন্ডার না থাকে, তাহলে যেটাই থাকুক পাওয়ারে 4 বসিয়ে দেবে, বেরিয়ে যাবে। ওকে, মানে তুমি এখানে বলতেই পারো এর পাওয়ার 3 টু দি পাওয়ার 4। যদি আমার কোনো রিমাইন্ডার পাওয়ারে 4 বসে যাবে, যেটা হবে সেটাই আনসার। মানে কত আসছে দেখে নাও, আসছে তাহলে 1। অথবা একটা জিনিস মাথায় রাখবে, যদি পাওয়ারের শেষ দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ করে কোনো রিমাইন্ডার না থাকে, ইউনিট প্লেসে যদি আমার অড নাম্বার থাকে, মানে বিজোড় সংখ্যা থাকে, অলওয়েজ অ্যান্সার 1 হবে। আর ইউনিট প্লেসে যদি আমার ইভেন নাম্বার থাকে, অলওয়েজ অ্যান্সার 6 হবে। 1, 5, 6 ওই 3 থেকে বাদ দেওয়া। ওকে, বললাম শেষ দুটো সংখ্যা 4 দিয়ে ডিভাইড করে যদি কোনো রিমাইন্ডার থাকে, ইউনিট প্লেসে যদি আমার অড থাকে তাহলে হবে 1, ইভেন নাম্বার থাকে 6। তাহলে এখানে কি, এখানে অড নাম্বার, তাহলে আমার কত অ্যান্সার 1, 5, 6, 30, তাহলে 30, 30, তাহলে ডিজিট কত হচ্ছে 0, তাহলে 0 হবে অপশন বি অ্যান্সার। বের করতে দিই সেটা অ্যান্সার অপশন হবে অ্যান্সার, অপশন বি। আর উপর থাকে আমাকে জানাবে। সাইডে চলে যাচ্ছি,
2017 অঙ্ক এখানে আছে, লাস্ট ডিজিট ওই বের করতে দিয়েছে, আবার বের করতে দিয়েছে, পাওয়ারের 6 আছে, 4 দিয়ে ডিভাইড করবে, 4 হচ্ছে 2, এই যে যেটা রিমাইন্ডার থাকলো সেটা কি হবে 3 পার্ট, সামনের পার্টটা বের করতে, লাস্ট ইউনিট ডিজিট বের করতে, এই রিমাইন্ডার অপশন ডি 8 নম্বরটা आंसर। ওকে ক্লিয়ার, রিমাইন্ডার থাকে পরে চলে যাবে, না থাকে ইউনিট প্লেসে কত হবে 1 আর ইভেন ফ্যাক্টর, ফ্যাক্টর ফ্যাক্টর মানে হচ্ছে পার্টিকুলার সংখ্যাটা কত সংখ্যা দিয়ে ভাগ যায়, এটা হচ্ছে ফ্যাক্টর বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাকে সাম অফ দ্য ফ্যাক্টর 156 যে সংখ্যাটা সেই ফ্যাক্টরগুলো, সেই ফ্যাক্টরগুলো সাম কত এটা তোমাকে জানতে হবে। তাহলে মানে এই 156 যতগুলো সংখ্যা দিয়ে ভাগ যায় সেই প্রতিটা সংখ্যার যোগফলটা বের করতে হবে। তাহলে নরমাল বের করা পসিবল, তার জন্য নিয়ম আমাদের, তাহলে 156 কে যদি আমরা ব্রেক করে নিই কত হবে বল, তুমি ব্রেক মুখে মুখে করতে ভালো, প্লেন কত প্লেনই করো 78 39 5 স্কয়ার 3 ইন্টু 13 এদের এক করে আছে, এটা ব্রেক করি তাহলে এবার এই যে ফ্যাক্টরগুলো আছে এই ফ্যাক্টরগুলো এদের সাম সেটা তোমাকে, তাহলে 2 স্কয়ারের মধ্যে কটা ফ্যাক্টর আছে, 2 স্কয়ারের মধ্যে কটা ফ্যাক্টর আছে, ফ্যাক্টর আছে কেন 2 স্কয়ার 2 বা 0 আছে, 1 আছে একটা, 2 স্কয়ার 3 টু 1 ফ্যাক্টর 3 একটা 3 টু অবভিয়াসলি 1 এর মধ্যে 0 আর 1, তাহলে এই ফ্যাক্টর কত আছে জানতে চাই, কোশ্চেন হচ্ছে ফ্যাক্টরগুলো আছে তাদের সাম, তাহলে তোমরা কিভাবে বের করবে, লিখবে তিনটে ফ্যাক্টর 0 প্লাস 1 প্লাস 2 স্কয়ার 2 0 1 ইনটু 0 প্লাস টু দি পাওয়ার 1 সলভ করো অ্যান্সার, তাহলে এটা 1 ইনটু দি পাওয়ার 0 1 থেকে জানি তো কিছু পাওয়ার 0 থাকে 1ই হয়, 1 2 4 7 7 ঠিক আছে, 1 3 এটা 13 আর একে ইউনিট প্লেস চেক সবসময় 2 0 সবসময় আলাদা, তাহলে ইউনিট টিজি চেক করতে পারি 4 4 16 6 42 মান লাস্ট ডেফিনেটলি 2 থাকবে, কি হবে অ্যান্সার 92, অপশন এ টিজি চেক করো, ফোন করার প্রয়োজন এর কন্ডিশন আসবে প্লেস আলাদা থাকে ডেফিনেটলি আমি চেক করতে পারি, অথবা আমাদের আছে ডিজিট বা ডিজিট সাম, সেটা চলো স্লাইডে চলে যাই, বলছে নাম্বার অফ ফ্যাক্টর, এটা কি ছিল সাম অফ দ্য ফ্যাক্টর, এটা বলছে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কত, সিমিলারলি 11 কে আমরা তবেই আমাকে যদি ভার্বালি ভাঙতে পারো খুব ভালো, আর যদি প্রথম না পারো তোমাদের ফ্যাক্টরাইজেশন মেথড পদ্ধতি বিশ্লেষণ প্রত্যেকে করেছো, এটাকে ব্রেক করে দেখে কত হচ্ছে 11 2 দিয়ে কাটছি, উননব্বই 17 স্কয়ার প্রত্যেকে 89 17 স্কয়ার হয়ে যায়, এখানে ভাঙলে আমার হচ্ছে 2 স্কয়ার ইনটু 17 স্কয়ার, তাই তো কোথাও 1 7 ঠিক আছে 2 কত 8 9 ঠিক আছে, চল ঠিক আছে, তাহলে এবার টোটাল নাম্বার অফ ফ্যাক্টর করবে এর সাথে এক যোগ, কেন এক যোগ করবে তোমাদের বললাম স্কয়ারের মধ্যে কিন্তু না তিনটে ফ্যাক্টর 2 বা 0 একটা 2 বা 1 একটা 2 স্কয়ার একটা ফ্যাক্টর, ঠিক আছে, তাহলে তিনটে ফ্যাক্টর প্লাস 1 এখানেও তাই ফ্যাক্টর কতগুলো ফ্যাক্টর 3, এখানেও 3 3 হবে ফ্যাক্টর, অপশন ফ্যাক্টর টোটাল ফ্যাক্টর হচ্ছে 9, সাম অফ দ্য ফ্যাক্টর তোমাদের করে দেখানো, টোটাল ফ্যাক্টর করতে গেলে কি করতে হয় চেক করে নিতে হয়, করে পাওয়ারে যেটা থাকে তার সাথে যোগ করতে হয়, কারণ স্কয়ারের মধ্যে
ফ্যাক্টর সামথিং টু দি পাওয়ার 0 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 0 এই এক্সট্রা অ্যাড ক্ষেত্রে। নেক্সট ক্লাসে নেক্সট স্লাইডে চলে যাচ্ছি আমরা। 10টা অঙ্ক হয়ে গেল। 11 নম্বর বলছে বলছে এখানে কোনো অপশন দেওয়া নেই, কিন্তু এগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। বলছে বাট টু কন্টিনিউ পেজেস, 200 পেজের বই আছে, টোটাল ডিজিট কতটা আছে তবে একটুখানি বলে নিই আর নাম্বারের মধ্যে পার্থক্য কি। কতগুলো ডিজিট যোগ করা হয় নাম্বার ক্রিয়েট করে বলা হলো তোমাদের 155 ডিজিট হচ্ছে 3 ডিজিট, 5 একটা ডিজিট, 1 একটা ডিজিট বলবে অঙ্ক কি অঙ্ক আর টোটাল 3টে ডিজিট, তাহলে এই 1 একটা নাম্বার ইন্ডিকেট করবে। তোমাকে বলছে 200 পেজ বই আছে, কতগুলো ডিজিট তুমি যদি রিকোয়ার্ড টু পেজের নাম্বার 200 পেজের বই টোটাল কতগুলো তুমি এখানে পুট করবে, টোটাল কবার কি প্রেস করবে, এরকম ভাবে কি স্ট্রোক কতবার কি প্রেস করবে 200 পেজের বই টোটাল কতবার তোমাকে প্রেস বলো। তাহলে কি করবো আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 9 পর্যন্ত মানে 9টা ডিজিট থাকে। ওকে 10 থেকে 99 পর্যন্ত সংখ্যা থাকবে, এই লাস্ট থেকে বিয়োগ করে 1 যোগ 10 ইনক্লুড, ঠিক আছে। 99 থেকে 10 বিয়োগ করতে হয় 99 থেকে বিয়োগ করলে 89 হয়, জাস্ট 1 অ্যাড হবে কারণ 10 ইনক্লুড 20 টোটাল 90টা সংখ্যা আছে এবং প্রতিটা সংখ্যা 2 ডিজিটের, 100 ডিজিট আসবে, 180টা ডিজিট 200 পেজ আছে। এবার 3 ডিজিট চলে যাচ্ছে থেকে চলে যাচ্ছে পর্যন্ত কতগুলো আসবে, লাস্ট পার্ট বিয়োগ করে করবে 101 হবে, তাহলে 100টা 100 আছে প্রত্যেক 3 ডিজিট, তাহলে টোটাল ডিজিট আসছে 480 83 93 2 ডিজিট, টোটাল ডিজিট 492। জিনিস আমরা বলে দিচ্ছি খুব ভালো শুনে নেবে কি বলতে চাইছি। এটা টোটাল অ্যান্সার হবে 492 ওই যদি থাকে হবে 93টা ডিজিট। এবার একটা জিনিস একটু খেয়াল করো এখানে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা টোটাল ডিজিট কটাই হয় লিখলাম, ওকে এদিকে লিখি থেকে 9 পর্যন্ত সংখ্যা থাকে টোটাল ডিজিট হচ্ছে 9টা ডিজিট কারণ সিঙ্গেল ডিজিটের সংখ্যা। 1 থেকে 99 পর্যন্ত সংখ্যা থাকে এর পাশে 1 যোগ 1 9 এর পরে থাকবে এখানে, ঠিক আছে 9 এর পরে 8 8 তো 89। দেখো তুমি দেখে নাও 1 থেকে 90 পর্যন্ত টোটাল 189 ডিজিট ছিল আমাদের, ঠিক আছে। এভাবে আমরা যদি 1 থেকে 99 পর্যন্ত কতগুলো ডিজিট 1 2 9 চলতে থাকে এখানে দুটো থেকে 999 পর্যন্ত কতগুলো 0 1 2 3 9 চলতে থাকবে আর হচ্ছে একটা কটা হবে 3 সিস্টেম এইভাবে সিস্টেম এইভাবে এটা হচ্ছে একটা মেথড, এই একটা প্যাটার্ন, এই প্যাটার্ন ফলো করো এই ধরনের বেরিয়ে যাবে। তোমাকে যদি বলে 1 থেকে ধরো এটা জায়গাটা তোমাকে বলা হলো যে 1 থেকে 1000 পেজের বই আছে, টোটাল ফাইনাল ডিজিট কত হবে, তাহলে ডেফিনেটলি এত এত দরকার নেই। তুমি কি করবে
চলো এটা যেটা বলছিলাম আরেকবার রিপিট করি, একটু হয়তো কিছু সমস্যা হচ্ছিল, টেকনিক্যাল কিছু প্রবলেম হচ্ছিল। ওই যে 83টা ডিজিট আছে তার টোটাল প্লাস 3 ডিজিট কত হবে? তাহলে আমরা কি বলেছিলাম যে 1 থেকে 9 পর্যন্ত টোটাল 9টা ডিজিট বেরিয়ে যাচ্ছে। 83 থেকে যদি 9 বিয়োগ করি আমরা, 83 থেকে 9 বিয়োগ করলে 74 ডিজিট পড়ে আছে। এই 74 ডিজিট ডেফিনেটলি 2 ডিজিটের সংখ্যা, কারণ 189 ক্রস করেনি, এটা 2 ডিজিটের সংখ্যা। তাহলে 74/2 37, 37টা নাম্বার আছে আরো, 37 আর 9 কত হচ্ছে 46 পর্যন্ত যাবে আমাদের। 1 থেকে 46 পর্যন্ত সংখ্যাগুলো যদি পরপর তুমি লেখো টোটাল 83 ডিজিট আসবে। তাহলে 46 এখানে স্টপ, তার আগে নিশ্চয়ই 45 আছে। তাহলে আমাকে কোশ্চেন করেছে লাস্ট 3 ডিজিট, তাহলে অ্যান্সার হবে 546, অ্যান্সার হবে 546। ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? চলো নেক্সট স্লাইডে যাব আমরা। এটা রিমাইন্ডার বের করতে দিয়েছে, ফাইন্ড দ্য রিমাইন্ডার অফ ইফ 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল আপ টু 100 ফ্যাক্টোরিয়াল ইজ ডিভাইডেড বাই 12। তাহলে কিভাবে রিমাইন্ডার বের এই রিমাইন্ডার পার্টটা নাম্বার সিস্টেমের এমন একটা ইম্পর্টেন্ট পার্ট, প্রত্যেকটা সেটে একটা দুটো করে কোশ্চেন থাকতে পারে, এতটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফ্যাক্টোরিয়ালের সম্বন্ধে একটুখানি যদি নলেজ না থাকে একটুখানি বলে নিই। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে সেই সংখ্যা পর্যন্ত গুণফল। সাপোজ এক্সাম্পল দিই, 5 ফ্যাক্টোরিয়াল, তার মানে 1 থেকে 5 পর্যন্ত গুণফল, এটা ফ্যাক্টোরিয়ালকে ইন্ডিকেট করে। 6 ফ্যাক্টোরিয়াল 1 to 6 মাল্টিপ্লাই করো। 8 ফ্যাক্টোরিয়াল 1 থেকে 8 পর্যন্ত গুণফল। তাহলে আমাকে বলেছে যে 100 পর্যন্ত ফ্যাক্টোরিয়ালকে 12 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার কত হবে। তাহলে দেখো 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 আমরা জানি, 2 ফ্যাক্টোরিয়াল মানে 1 into 2 2ই হবে, 3 ফ্যাক্টোরিয়াল মানে 1 into 2 into 3, তাহলে কত আসবে 1 into 2 into 3 কত আসবে আমি লিখি এখানে, হ্যাঁ এটা 1 into 2 into 3। 4 ফ্যাক্টোরিয়াল, এরপর 4 ফ্যাক্টোরিয়াল 1 into 2 into 3 into 4, এইভাবে চলবে, তারপর ডট ডট করে চলবে আরো 100 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত। একে 12 দিয়ে ডিভাইড করবে, রিমাইন্ডার কত হবে, রিমাইন্ডার কত হবে তোমাকে এটা জানতে চাইছে, ঠিক আছে না? তাহলে দেখো এর রিমাইন্ডারটা কত হবে। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, এখানে 4 ফ্যাক্টোরিয়াল, এটা 3 ফ্যাক্টোরিয়াল ছিল, এটা 4 ফ্যাক্টোরিয়াল হয়েছে, এরপর 5 ফ্যাক্টোরিয়াল আসবে, এইভাবে সিস্টেম চলবে। তাহলে এই 3 into 4 12, এখান থেকে অ্যাড হয়েছে 3 into 4, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 3 into 4 কিন্তু আমার অ্যাড হয়েছে, দেখো 3 into 4, তার মানে 1 into 2 into 3 into 4 5, যখন 5 ফ্যাক্টোরিয়াল করবো এখানে 3 into 4 কমন থাকবে। যখন আমরা 6 ফ্যাক্টোরিয়াল করবো 1 into 2 into 3 into 4 into 5 into 6, ওখানেও 3 into 4 কমন থাকবে। তার মানে এই যে 12, এখানে 4 মানে কত 12, এটা দিয়ে কেটে যাচ্ছে। তাহলে এই পার্ট থেকে সমস্ত পার্ট আপ টু 100 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত সব কিন্তু আমার 0 হয়ে যাবে রিমাইন্ডার। কেন? কারণ প্রত্যেক ক্ষেত্রে 3 4 12 কিন্তু আমার থেকেই যাবে। আমি ইন্ডিভিজুয়ালি যদি আলাদা আলাদা করি তাহলে এইখান থেকে 3 into 4 যখনই আমার চলে আসছে 4 ফ্যাক্টোরিয়াল, এইখান থেকে টোটালটা আপ টু 100 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত সমস্ত রিমাইন্ডার কত হয়ে যাবে 0। তাহলে পড়ে থাকলো কত আমার এখানে, এই পার্টটা পড়ে থাকলো, এটা রিমাইন্ডার বের করলে কিন্তু অ্যান্সার পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে দেখে নাও, 1 + 2 + 3 into 2 মানে 6/12, তাহলে 9/12, 9/12। মাথায় রেখে দাও একটা জিনিস, লব নিউমেরেটর যদি ডিনোমিনেটর থেকে ছোট থাকে তাহলে নিউমেরেটরই আমাদের রিমাইন্ডার। ক্লিয়ার? কি বললাম, লব যদি হরের থেকে ছোট হয় লবই আমাদের রিমাইন্ডার। কেন হচ্ছে, ধরো 9 কে 12 দিয়ে 12 দিয়ে 9 কে ডিভাইড করছো, তাহলে 12 0 0, 9 হচ্ছে আমার রিমাইন্ডার। নেগেটিভ রিমাইন্ডার -3 হতে পারে, কিন্তু পজিটিভ রিমাইন্ডার ডেফিনেটলি 9। যদি লব হরের থেকে ছোট থাকে লবই আমার রিমাইন্ডার, তাহলে অ্যান্সার হবে 9, অ্যান্সার হবে 9। তাহলে এটার অ্যান্সার হবে, ফাইন্ড দ্য রিমাইন্ডার বের করতে দিয়েছে, অ্যান্সার হবে 9, 9 হবে অ্যান্সার। ওকে, চলো নেক্সট স্লাইডে চলে যাই আমরা। 13 নম্বর অঙ্ক হয়ে গেল। এটাও কি বের করতে দিয়েছে, ডিজিট বের করতে দিয়েছে। ফাইন্ড দ্য টোটাল ডিজিট, টোটাল ডিজিট কত। দুভাবে কোশ্চেন আসতে পারে, একটা আসতে পারে যে ফাইন্ড দ্য টোটাল, তোমার ফাইন্ড দ্য নাম্বার অফ জিরো আসতে পারে, টোটাল কতগুলো জিরো আছে এটাকে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে কতগুলো জিরো আছে সেটা দিতে পারে কোশ্চেন। আর এখানে জিরো জানতে চাইনি, কাউন্ট করতে বলে, এখানে টোটাল ডিজিট কাউন্ট করতে বলেছে। দেখো আমি দুটোই বলে দিচ্ছি। যদি তোমাকে বলতো জিরো কতগুলো আছে, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ জিরো ইন দ্য বিলো এক্সপ্রেশন, এর মধ্যে কতগুলো জিরো আছে, তাহলে একটা জিরো কাউন্ট করতে গেলে মিনিমাম যে দুটো সংখ্যা মাল্টিপ্লাই করতে হয় সেই সংখ্যা দুটো কি কি, একটা ইভেন নাম্বার লাগে, যেটা আমরা মিনিমাম ইভেন নাম্বার হিসেবে 2 কে নিতে পারি, আর 5 লাগে। কারণ 5 আর 2 এর গুণ করলে কিন্তু আমার 10 জেনারেট করে, একটা করে 0 জেনারেট করে। ক্লিয়ার না? কি বললাম, একটা ইভেন নাম্বার লাগবে, সেই ইভেন নাম্বারটা মিনিমাম ইভেন নাম্বার 2 হিসেবে নিয়েছি আমরা, আর একটা 5 লাগে, তাহলে একটা করে 0 আমাদের জেনারেট হয়। তাহলে যদি বলা হয় 2a² × 5^3, এটা করলে কতগুলো 0 হবে, এটা যদি মাল্টিপ্লাই করি কতগুলো 0 হবে। তোমরা বলবে এই যে পাওয়ারে যার পাওয়ার ছোট ততগুলো করে 0 জেনারেট করবে, তাহলে 2 আর 3 এর মধ্যে 2 ছোট, তাহলে এটা যদি মাল্টিপ্লাই করো এর লাস্টে দুটো 0 হবে। কেন হচ্ছে, কারণ 2 এর সাথে 5
একটা সিস্টেম তৈরি করলো, তারপর একটা কি হলো, আবার 2 এর সাথে একটা 5 হলো, আর একটা 5 সিঙ্গেল থেকে গেল, তাহলে হলো কত, এখানে 10, এখানে আসলো 10, এখানে হলো 5, তাহলে গুণ করলে আমার অ্যাকচুয়ালি 500, দেখো লাস্টে 2 ডিজিট। তাহলে আমরা এটা বলতেই পারি যে পাওয়ার 2 আর 5 এ যদি কোনো সিস্টেমকে ভেঙে নিই, তার পাওয়ারে যে পাওয়ারটা ছোট ততগুলোকে 0 জেনারেট করবে। একই রকম ভাবে এটা আমরা ওইভাবে যদি ভাবি, 2 টু দি পাওয়ার 12 আছে ইন্টু 5 টু দি পাওয়ার 8 আছে, তাহলে এটাকে যদি ভাবি আমরা 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 8, এটাকে ভেঙে নিলাম 5 টু দি পাওয়ার 8, তাহলে পাওয়ার যদি সেম থাকে তো ততগুলোই 0 হবে। 2 টু দি পাওয়ার 8 ইন্টু 5 টু দি পাওয়ার 8 কটাগুলো 0 হবে, 8টা 0 হবে, 8টা 0 হবে। আর 2 টু দি পাওয়ার 4 মানে 16, তাহলে এখানে টোটাল দুটো ডিজিট, তাহলে এখানে 8টা ডিজিট, এখানে দুটো ডিজিট, টোটাল অ্যান্সার হবে 10 ডিজিট। ডিজিট হবে 10টা, ডিজিট হবে 10টা। যদি বলতো ফাইন্ড দ্য নাম্বার অফ 0, তাহলে অ্যান্সার হতো 8টা, কারণ এইটা আর এটার মধ্যে 8 ছোট, ডেফিনেটলি 8টা 0 হবে, কিন্তু ডিজিট হবে টোটাল 10টা, কারণ 8টা 0 8টা ডিজিট, আর 2 টু দি পাওয়ার 4 মানে 16, এখানে দুটো ডিজিট, টোটাল 10টা ডিজিট আসবে। ওকে, দেখো আমাদের আজকে যে কোশ্চেনগুলো আমরা নিয়েছিলাম নাম্বার সিস্টেমের উপর, স্পেশালি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন PYQ ফলো করে, তো সেইগুলো আজকে সলভ করলাম। তোমাদের যদি কিছু কোয়ারি থাকে তোমরা অবশ্যই আমাদের জানাবে। আজকে এতটাই, ক্লাস এখানেই এন্ড করছি আমি। ওকে।